দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির কেন্দ্রীয় সহসভাপতি, বাংলা একাডেমির সভাপতি, সৎসাহসী সত্যবাদী, নিবেদিত দেশপ্রেমিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আমাদের মাঝে আর নেই। এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সকল কর্মকাণ্ডে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত 2.5 বছর তার নিঃস্বার্থ নিবেদিতভাবে একটা নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য দিন রাত উনি পরিশ্রম করেছেন। আপনারা জানেন যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক চাইলে এদেশের রাষ্ট্রপতি হইতে পারতেন, এদেশের প্রধানমন্ত্রী হইতে পারতেন, কিন্তু তিনি তা হননি। এমনকি স্যারের একমাত্র ছেলে দীপেনকে যখন দুর্বৃত্তরা এই বাংলা একাডেমির বইমেলায় নৃশংসভাবে হত্যা করেছে, তখন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের কাছে এই গণমাধ্যম সংবাদপত্রের কর্মীরা গিয়েছিল, সাংবাদিকরা গিয়েছিল, ওনাকে প্রশ্ন করেছিল যে আপনি ছেলে হত্যার বিচার চান কিনা। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক পরিষ্কারভাবে বলেছিল যে আমি আমার ছেলে হত্যার বিচার চাই না, আমি চাই এই দেশের জনগণ এবং এই দেশে যারা ধর্মান্ধ তাদের রাজনীতি এবং যারা নাকি দলীয় রাজনীতি করে সেই রাজনীতির থেকে বেরোয়া একটা নৈতিক মানবিক একটা কল্যাণ রাষ্ট্রের দিকে যাতে নাকি এই রাষ্ট্রটাকে পরিচালিত করা যায়, সেই বিবেকটা যাতে জাগ্রত হয়। আমি আপনাদের মাধ্যমে আমি প্রাণপ্রিয় দেশবাসীকে বলতে চাই যে এই বাংলাদেশে এককভাবে একক কোনো জোটের অধীনে এই দেশ পরিচালনা করা সম্ভব না। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিলাম, 55 বছরে সেই স্বাধীনতার স্বপ্ন আজও পূরণ হয়নি। সেই লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগ রক্তরঞ্জিত বাংলাদেশে আজও ওই মাফিয়া সিন্ডিকেটের অধীনে এই দেশ পরিচালিত এবং বিভিন্ন শ্রেণী পেশার এক ধরনের মুনাফেক সুশীল নামদারি এই বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে এই দেশের মধ্যে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতেছে। তাই আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার বলতে চাই যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যেই স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশকে নিয়ে, যদি সেই স্বপ্নের সারথি হয়ে আপনারা গণমাধ্যম কর্মীরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এবং ন্যায় এবং সত্য যদি আপনারা জাতির সামনে উপস্থাপন করেন এবং এই বাংলাদেশে যারা মাফিয়া দুর্বৃত্ত, এই রাজনৈতিক দুর্বৃত্ত, আমরা দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, এই 3 দুর্বৃত্তর থেকে যদি এই দেশকে আপনারা একটা শোষণহীন বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই দুর্বৃত্ত মাফিয়ার হলো মাত্র 13%, আর 87% দেশের জনগণ হলো মজলুম। এই মজলুম জনগণের যাতে আগামী দিনে আশার স্বপ্ন পূরণ হয়, আপনারা গণমাধ্যমের মাধ্যমে প্রাণপ্রিয় দেশবাসীর কাছে এই জিনিসটা উপস্থাপন করবেন। আমরা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমাদের জীবন যদি উৎসর্গ করতে হয় আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি অন্যায়ের কাছে মাথানত করে নাই, কোনো দুর্বৃত্ত মাফিয়ার কাছে মাথানত করে নাই। আমরা বিগত 2.5 বছর এই দুর্বৃত্ত মাফিয়াদের বিরুদ্ধে এই পবিত্র শহীদ মিনারে দাঁড়াইও আমরা পরিষ্কার বলেছি, যদি আমাদের জীবন উৎসর্গ করতে হয় তারপর আমরা জীবন উৎসর্গ করব, কিন্তু কোনো দুর্বৃত্ত মাফিয়া তাদের কাছে আমরা আপোষ করব না। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলছি, ভারতের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ভারতের জন্য ভারতের একজন ট্রাক ড্রাইভার আন্না হাজরে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেখানে গণমাধ্যমের ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা। আমি বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা যাতে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনারা যাতে এগিয়ে আসে, আমাদের পাশে থাকে, আমাদেরকে সহযোগিতা করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। অমর হোক আমার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। এই শহীদ মিনারে আমরা যখন একটা গান শুনি,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? তখন আমাদের এই শিরা উপশিরা একটা শিহরণ জাগে। আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে যাই, যখন আমরা শুনি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, তখন আমাদের শরীরে শিহরণ জাগে। আমি এই প্রাণপ্রিয় দেশবাসীকে বলবো, আসুন মানব সৃষ্টির যে মহান উদ্দেশ্য এবং এই দুনিয়া যে আমরা আসছি, এটা একটা ট্রানজিট পিরিয়ড। মাটি চাপা দিবি যে কবরে মৃত্যুর পরে, এইটা একটা ট্রানজিট। তারপরে আখেরাত তো অনেক দূরে। এই অনন্তকাল আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। তাই যদি এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, আমরা দুর্নীতি করতে পারি না। কিন্তু আমরা সেই সৃষ্টির উদ্দেশ্য বলে গেছি। আমরা এই দুনিয়াতে নিজেদের স্বার্থ দলীয়করণ আত্মীয়করণের জন্য আমরা এই সমাজের মধ্যে নানা রকমের অনাচার বেবিচার করে লিপ্ত হয়ে গেছি। আমরা পরকালীন মুক্তির কথা চিন্তা করি না। সেই জন্য এই মিথ্যাচার, স্বার্থপরতা এবং উচ্ছৃঙ্খলতা পরিহার করে যাতে একটা স্বপ্নের বাসযোগ্য একটা কল্যাণ রাষ্ট্র আমরা করতে পারি, সেই জন্য আমরা প্রাণপ্রিয় দেশবাসীর সহযোগিতা। আপনাদেরকে ধন্যবাদ।